আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। স্টোরি অ্যাকচুয়ালি আমার জন্য ছিল। কিন্তু ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আচ্ছা, আপনারা কি জানেন যে যিনি আমাদের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন, তিনি ঠিক এই বাল্ব আবিষ্কারের পূর্বে কতবার ব্যর্থ হয়েছিলেন? শব্দটা আসলে কতবার বললে ভুল হবে। শব্দটা হবে কয় হাজার বার ব্যর্থ হয়েছিলেন। তিনি প্রায় ৫,০০০ বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তারপরে তিনি থেমে থাকেননি। অবশেষে সফল হয়েছেন। আমি ঠিক কথা বলছি ১৮৪৭ সালে আমেরিকায় জন্ম নেওয়া থমাস আলভা এডিসনের কথা। যিনি খুবই স্বাভাবিক একজন শিশু ছিলেন। তাকে যখন স্কুলে ভর্তি করা হয়, তিনি ৩ মাস ক্লাস করার পরে তার মাকে তার স্যাররা ডেকে বলল যে, "আপনার ছেলেকে দিয়ে আসলে পড়াশোনা হবে না। ওর ব্রেইন খুবই দুর্বল। ওকে দিয়ে এসব পড়াশোনা হবে না।" কিন্তু ওর মার বিশ্বাস ছিল ওর প্রতি অটুট। তিনি বাসায় তাকে পড়াতেন। এডিসন মাঝেমধ্যে বলতেন যে, "আমাকে গড়ার একমাত্র কারিগর হচ্ছে আমার মা। যিনি চেষ্টা না করলে আমি কখনো এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না।" এডিসনের জীবনটা খুবই সংগ্রামী ছিল। তার যখন ১২ বছর বয়স, তিনি তখন ট্রেনে পত্রিকা বিক্রি করতেন। একদিন এক ছোট্ট শিশুকে তিনি ট্রেনের সামনে থেকে বাঁচান। শিশুটির বাবা কৃতজ্ঞতায় তাকে টেলিগ্রাফ অপারেটর হওয়ার প্রশিক্ষণ দেন। কিন্তু আসল যুদ্ধ শুরু হয় তখন, যখন তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার চেষ্টা করলেন। তাকে আশেপাশের লোকজন বলত, "এডিসন, আপনি তো পাগল হয়ে গেছেন। এতবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু এখনো হাল ছাড়ছেন না।" তাকে একদিন এক সাংবাদিক জিজ্ঞেস করল, "এডিসন, আপনি প্রায় ৫,০০০ বারের বেশি ব্যর্থ হয়েছেন। কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন কেন?" এডিসন উত্তর দিলেন, "আমি কখনো ব্যর্থ হইনি। আমি ৫,০০০ বার প্রতিবারই ভিন্ন, ভিন্ন কিছু শিখেছি। আমি প্রতিবারই ভিন্ন, ভিন্ন ম্যাটেরিয়ালের চেষ্টা করেছি এবং আমি দেখেছি কোন, কোন ম্যাটেরিয়াল সম্ভব না। এখন আমি আমার সফলতার আরো নিকটে পৌঁছে গেছি।" অবশেষে ১৮৭৯ সালে তিনি সফল হলেন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলেন। যে বাল্ব তিনি আবিষ্কার করলেন সেটা প্রায় ৪০ ঘন্টার মতো জ্বলে থাকতে সক্ষম। পুরো পৃথিবী বদলে গেল। রাত হয়ে গেল দিনের মতো আলোকিত। এডিসন তার জীবনে কখনো থেমে থাকেননি। তিনি প্রায় ১,০৯৩টি আবিষ্কার করেছিলেন, যেগুলো খুবই ইফেক্টিভ ছিল। যেমন ফোনগ্রাফ, মোশন পিকচার ক্যামেরা, আরও অনেক। এডিসনের এই গল্প থেকে আমরা ৩টি বড় জিনিস শিখতে পারি। ১ নম্বর হচ্ছে, অন্যরা আপনার সম্পর্কে কী বলে তা গুরুত্বপূর্ণ নয়। তাকে তার স্যাররা বলেছিলেন যে তাকে দিয়ে পড়াশোনা হবে না। কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আবিষ্কার করে গেছেন। ২ নম্বর হচ্ছে, ব্যর্থতা মানেই শেষ নয়। তিনি ৫,০০০ বারও বেশি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু থেমে থাকেননি। তিনি যদি থেমে থাকতেন হয়তোবা আমরা আজকে এই বৈদ্যুতিক বাল্ব পেতাম না। ৩ নম্বর হচ্ছে, কঠোর পরিশ্রম ও ধৈর্য সব সমস্যার সমাধান। এডিসন বলতেন, সফলতার ১% হচ্ছে অনুপ্রেরণা আর ৯৯% হচ্ছে কঠোর পরিশ্রম। আজ রাতে যখন আমরা বৈদ্যুতিক বাল্ব জ্বালাবো, তখন বাল্বের দিকে তাকিয়ে ভাববো, আমাদেরকে আলোকিত করার জন্য একটি ব্যক্তি ৫,০০০ বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু থেমে থাকেননি। আমরাও জীবনে যখন ব্যর্থ হব, তখন এডিসনের কথা ভাববো। আমরা ব্যর্থ হইনি, আমরা কিছু একটা শিখেছি। আজ থেকে আমরা অন্যদের নেগেটিভ মন্তব্য নিয়ে ভাববো না, যাতে সেই নেগেটিভ মন্তব্য আমাদের চলার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়। প্রতিটি ব্যর্থতা থেকেই আমরা কিছু একটা শিখব এবং আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের ভিতরেই একজন এডিসন লুকিয়ে আছে। তাকে টেনে হিঁচড়ে বের করতে হবে।